যেহেতু আমাদের দেশে একদল মানুষ যারা আকাবের পূজারী, আমাদের মুরব্বীরা কি করেছে, মুরব্বী পূজারী, তারা কিন্তু শরীয়তের ধার ধারে না। কোনটা বেদাত কোনটা সুন্নত এগুলোর ধার ধারে না। আকাবেররা করলো কিনা সেটি হলো দেখার বিষয়। যদি এরকম কোনো গোরামি থাকে তো এটা হলো একটা গোরামি, এটা দাম দিন নয়, এটাকে দিন বলার কোনো সুযোগ নেই। এবং এটা দিয়ে আপনি কোনো ইবাদতকে সাব্যস্ত করার কোনো সুযোগই নেই। এ প্রসঙ্গে উলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বড় বড় কিতাব লিপিবদ্ধ করে গেছেন। ইমাম নববীর লেখা কিতাবুল আজকার, ইমাম নাসাইর লেখা আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, এই সমস্ত কিতাবগুলোর মধ্যে সব জিকিরগুলি বর্ণনা করা আছে। সুতরাং নতুন করে কোনো জিকির আবিষ্কার করার সুযোগ নেই। সুতরাং আপনি যখন জিকির করবেন, এটা যেহেতু একটু গুরুত্বপূর্ণ ইবাদা, এটার আগে আপনাকে শুরু করার আগে আপনাকে দেখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি সুন্নত তরিকার জিকিরগুলো করতেন। আজকে এক ভাই প্রশ্ন করেছেন, ইল্লাল্লাহ জিকির করা জায়েজ কিনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম এই জিকির করতেন কিনা। এ বিষয়ে কথা বলার আগে আমরা প্রথমেই জানব যে জিকির একটি ইবাদত, আর ইমানদার তার জীবনে যত জায়েজ কাজ করে এগুলো সবই ইবাদতের শামিল। সুতরাং জিকির যেহেতু ইবাদত, এটা নিজের মতো করে আদায় করার কোনো সুযোগ নেই। যেমন সালাত একটি ইবাদত, সাওম একটি ইবাদত। আপনি ইচ্ছে করলেও নিজের মন মতো কোনো সালাত আদায় করতে পারবেন না। ইচ্ছে করলে রাকাত একটা বাড়িয়ে দিতে পারবেন না, কমিয়েও দিতে পারবেন না। ঠিক তেমনিভাবে জিকির একটি ইবাদত, এই ইবাদতকে বাড়ানো কমানোর ক্ষমতা বা পরিবর্তন করার ক্ষমতা কারো কাছে নেই। এই বিষয়টি আগে স্পষ্ট হতে হবে। সকল ইবাদত হলো তাওকিফিয়াতুন, এগুলো শরীয়তের কাছে, শরীয়তের রাসূলের কাছে থেকে প্রাপ্ত, নিজে এগুলোকে তৈরি করা যায় না। যদি এটা না হতো তাহলে তো নবী রাসূল প্রেরণের কোনো প্রয়োজন হইতো না। প্রত্যেক মানুষই কিন্তু তাদের গড ঈশ্বর রবের ইবাদত করে তাদের ইচ্ছা মতো, তাদের মন মতো বানিয়ে নিয়েছে তারা সেটা। কিন্তু দ্বীন ইসলামে সকল কাজ, সকল ইবাদত হবে আল্লাহ তাআলার প্রদর্শিত পদ্ধতি অনুযায়ী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। সুতরাং আপনি যখন জিকির করবেন, এটা যেহেতু একটি গুরুত্বপূর্ণ ইবাদা, এটার আগে আপনাকে শুরু করার আগে আপনাকে দেখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি সুন্নত তরিকার জিকিরগুলো করতেন। এ প্রসঙ্গে উলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বড় বড় কিতাব লিপিবদ্ধ করে গেছেন। ইমাম নববীর লেখা কিতাবুল আজকার, ইমাম নাসাইর লেখা আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, এই সমস্ত কিতাবগুলোর মধ্যে সব জিকিরগুলি বর্ণনা করা আছে। সুতরাং নতুন করে কোনো জিকির আবিষ্কার করার সুযোগ নেই। যেহেতু আমাদের দেশে একদল মানুষ যারা আকাবের পূজারী, আমাদের মুরব্বীরা কি করেছে, মুরব্বী পূজারী, তারা কিন্তু শরীয়তের ধার ধারে না। কোনটা বেদাত কোনটা সুন্নত এগুলোর ধার ধারে না। আকাবেররা করলো কিনা সেটি হলো দেখার বিষয়।
যদি এরকম কোনো গোরামি থাকে তো এটা হলো একটা গোরামি, এটা দাম দিন নয়, এটাকে দিন বলার কোনো সুযোগ নেই। এবং এটা দিয়ে আপনি কোনো ইবাদতকে সাব্যস্ত করার কোনো সুযোগই নেই। সুতরাং ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করা এটা একটা বেদাতি কাজ। এটা বেদাতি কাজ এই জন্য যে এরকম জিকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন করেন নাই, তাবিরা করেন নাই, পরবর্তী আইম্মায়ে কেরাম বড় বড় উলামায়ে কেরাম কেউ এই কাজ করেন নাই, এই ধরনের ইল্লাল্লাহ জিকির চালু করেন নাই। এখন আমাদের কোনো মুরব্বী যদি এই কাজ করে থাকে তাহলে এটা মুরব্বীর একান্ত কাজ, না বুঝে উনি বেদাত করেছেন, এটার উপর আমল করার কোনো সুযোগ আমাদের নাই। কেউ যদি করে তাহলে বুঝতে হবে সে আকাবের পূজারী। ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরাম আল্লাহ আল্লাহ জিকির করতেও নিষেধ করেছেন। আল্লাহ আল্লাহ জিকির করা এটা বিদআত। কেন আল্লাহ আল্লাহ জিকির করা বিদআত? কারণ এই ধরনের জিকির সাহাবা এবং তাবিঈদের সময়ে, এমনকি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই শুধু আল্লাহ আল্লাহ জিকির করেন নাই। দেখেন একটা হাদিস যেটা বুখারী শরীফের সর্বশেষ হাদিস, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন কালেমাতানে হাবিবাতানে ইলার রহমানে খাফিফাতানে আলাল লিসানে থাকিলাতানে ফিল মিজানে সুবহানাল্লাহ। সেখানে কিন্তু আল্লাহ আল্লাহ বলে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতি নামটি এতই মূল্যবান, এতই মর্যাদা সম্পন্ন যে সেখানে শুধু আল্লাহ শব্দ ব্যবহার করা কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো না কোনো সিফাত আল্লাহ তাআলার নামের সাথে যুক্ত করে উল্লেখ করতেন, যেমন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এরকম করে। সুতরাং আপনি যে একটা নতুন জিকির বাইর করলেন আল্লাহ আল্লাহ, এটা দলিল কি? আবেগের নাম তো ইসলাম না। তো একদল আলেম যারা আল্লাহ আল্লাহ জিকিরের পক্ষে, তারা বলতেছেন, মুসলিম শরীফ এটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ বলার মতো একজন লোক থাকতেও কিয়ামত সংগঠিত হবে না। এটা মুসলিম শরীফের হাদিস, 148 নম্বর হাদিস। তারা এখানে আল্লাহ আল্লাহ শব্দটা পেয়েই দলিল দিয়ে দিলেন যে এটা দিয়ে আল্লাহ আল্লাহ জিকিরের কথা বলা আছে। আপনারাই বলুন, এই হাদিসটা একদম সাধারণ অনুবাদ করলেও কি এটা থেকে একথা বোঝা যায় যে আল্লাহ আল্লাহ জিকির সাব্যস্ত হয়? বরং আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ বলার মতো একজন লোক বাকি থাকতেও কিয়ামত সংগঠিত হবে না। উলামায়ে কেরাম বলছেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম ইবনে হিব্বান তার সহিহ ইবনে হিব্বানে উল্লেখ করেছেন, ওই হাদিসের মধ্যে শুধু আল্লাহ আল্লাহ শব্দ নাই, বলা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে মুসলিম শরীফের এই রিওয়ায়াতটার ব্যাখ্যা হলো আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মুওয়াত্তা রিওয়ায়াত এবং সহিহ ইবনে হিব্বানের রিওয়ায়াত। তার মানে আল্লাহ রাসূল বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো একটি লোক থাকলেও কিয়ামত সংগঠিত হবে না। সুতরাং বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটি মুসলিম শরীফের রিওয়ায়াত, আল্লাহ আল্লাহ রিওয়ায়াতটির ব্যাখ্যা। আর এটা এই জন্যই ব্যাখ্যা যে যুগ যুগ ধরে আল্লাহ রাসূলের সময় থেকে খায়রুল কুরুন পর্যন্ত কোনো মানুষ, কোনো সাহাবী তাবেঈ, কোনো মাযহাবের ইমাম এইরকম জিকির করেন নাই। আরেকটি বড় বিষয় হলো উলামায়ে কেরাম বলছেন শুধু একটি শব্দ উচ্চারণের দ্বারা কোনো জুমলা বা বাক্য তৈরি হয় না এবং এটা কোনো অর্থবোধক হয় না। যেমন আপনি যদি বলেন খালেদ 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 খালেদ, খালেদ কি?
সে ভালো না মন্দ এটা কিন্তু কিছুই বুঝালো না। যদি বলেন খালেদুন আলেমন, তাইলে একটু অর্থবোধক শব্দ হলো, বাক্য হলো যে খালেদ আলেম, খালেদ জ্ঞানী। এজন্য উলামায়ে কেরাম বলছেন শুধু আল্লাহ আল্লাহ বলার মধ্যে কোনো ফায়দা নেই যতক্ষণ না এটাকে একটি জুমলা তৈরি করা না হয়, বাক্য তৈরি করা না হয়। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন শুধু একক কোন শব্দ লফজে মুফরাদ লা ইউফিদু জুমলাতান তাম্মাতান, একটি পূর্ণ বাক্যের ফায়দা বা উপকার দেয় না, এবং এটা কোনো কালামে মুফিদ উপকারী কোনো বাক্য হয় না। এটা উনি বলছেন না, এটা বেইত্তেফাক আহলি লুগা আল আরাবিয়া, আরবি ভাষার যারা বিশেষজ্ঞ সমস্ত লোকদের মুত্তাফাক আলাই ঐক্যমতে কথা হলো এই যে একটি বাক্য পূর্ণ হওয়ার জন্য একটি শব্দের সাথে কিছু না কিছু যুক্ত করতে হবে। সেক্ষেত্রে আপনি আল্লাহ আল্লাহ বললে এই জিকিরটা পরিপূর্ণ হলো না, এটা বাক্যে পরিণত হলো না। সবচেয়ে বড় বিষয় যেটি, যে কারণে উলামায়ে কেরাম এটা বিরোধিতা করছেন, সেটা হলো আল্লাহ রাসূল তো ছাড়া, আল্লাহ রাসূল ছাড়াই কোন সাহাবী বা কোন তাবেঈ বা পরবর্তী কোন ইমাম শুধু আল্লাহ আল্লাহর জিকির অথবা ইল্লাল্লাহর জিকির করেছেন এমন কোন একটি প্রমাণও নেই, বর্ণনাও নেই। ভুলবশত কোন সুফি এটা সম্ভবত শুরু করেছে, তারপর কোন আকাবের শুরু করেছে, কোন বুজুর্গ শুরু করেছে, আর বুজুর্গের মুরিদেরা এটাকে চর্চা শুরু করেছে। এটাই বড় দুর্ভাগ্যের বিষয় যে আমরা যেটা দিন নয় এটাকে দিন বানাইয়ে নেই, যেটা ইসলাম নয় এটাকে ইসলাম বানাইয়ে নেই। আমাদের ভালো লাগে এই জন্য, ভালো লাগার ব্যক্তি ভালো লাগার তো এক পয়সার মূল্য নাই যদি আল্লাহ এবং তার রাসূলের তরিকা অনুযায়ী সেটা না হয়। পাঁচ নম্বর বিষয় হলো যে যে হাদিসটি ওনারা দলিল হিসেবে উপস্থাপন করেছেন, এই দলিলটি, এই হাদিসটিকে আল্লাহ আল্লাহ জিকিরের দলিল হিসেবে, জায়েজের দলিল হিসেবে একজন মুহাদ্দিস, একজন ব্যাখ্যাকার উল্লেখ করেন নাই। ধরেন বড় বড় ব্যাখ্যাকার ইমাম মুসলিমের সহিহ মুসলিমে রয়েছে ইমাম নববী রাহিমাহুল্লাহ, সবচেয়ে গ্রহণযোগ্য একজন ব্যাখ্যাকার। তো ওনার মতো এরকম আরো বড় বড় মুহাদ্দিস যারা এই হাদিসের ব্যাখ্যা লিখেছেন, তারা কিন্তু কেউ এটাকে বলে নাই যে আল্লাহ আল্লাহ জিকির করা সম্পর্কে হাদিসটি দলিল। তার মানে হলো পরবর্তীতে কিছু মানুষ তাদের কথাটাকে সাব্যস্ত করার জন্য, ভুলটাকে প্রমাণ করার জন্য, ভুলটাকে সঠিক প্রমাণ করার জন্য এটাকে ব্যবহার করেছে। সুতরাং এই ধরনের জিকির করা যাবে না যেই ধরনের জিকিরগুলি কোরআন এবং সুন্নাহর মধ্যে নাই, রাসূল আমলে নেন নাই। চাই এটা ইল্লাল্লাহর জিকির হোক, আল্লাহ আল্লাহর জিকির হোক, অথবা অন্য কোনো রকমের জিকির হোক, এই জিকিরগুলি কোনোভাবেই সুন্নাহ সমর্থিত নয়। যেহেতু সুন্নাহ সমর্থিত নয়, সুতরাং এই জিকির করার দরকার নাই। কোন জিকির করতে হবে এগুলো কিন্তু অলরেডি বলা আছে, শত শত হাদিস আছে, আল্লাহ রাসূলের আমল আছে, সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের আমল আছে। ইমাম নববী রাহিমাহুল্লাহ তার লেখা কিতাবুল আজকারে জিকিরগুলো উল্লেখ করেছেন। প্রথমে বলেছি ইমাম নাসাইর লেখা আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, সেখানে জিকিরগুলো উল্লেখ করা আছে। সুতরাং ওই জিকিরগুলি আমরা করব যে জিকিরগুলি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, কোন বুজুর্গের অনুসরণ করে, কোন আকাবিরকে অনুসরণ করে, ভুল ইবাদত করে নিজেদের ঈমান আমল আখলাককে নষ্ট না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন।